কাজী সালাউদ্দিনের ব্যাপারে একটা সুনাম ছিল, সেটা হচ্ছে তিনি ফুটবলটাকে মাঠে রেখেছিলেন, টপ টায়ারের ফুটবলটাকে তিনি মাঠে রেখেছিলেন। তবে এটাও অভিযোগ ছিল যে শুধু টপ টায়ারের ফুটবলটাকে মাঠে রেখেছিলেন, মানে ঢাকাটাকে ঠান্ডা রেখেছিলেন। তরফদার রুহুল আমিন সেই জায়গাটা তৃণমূল নিয়েও কাজ করেছেন, এটা কি তার জন্য একটা স্ট্রেংথের জায়গা হতে পারে কিনা? দেখেন, আপনি যখন একটা দায়িত্বে থাকবেন আপনার ভালো মন্দ দুইটাই কিন্তু থাকবে। ঢালাওভাবে আপনি এককভাবে সালাউদ্দিন ভাইকে সব জায়গাতে কিন্তু দোষারোপ দিতে পারবেন না। আপনি যেটা বলেন ট্রু, আমরা কিন্তু 16 বছর ধরে লিগটা খেলছি। 2005-এর 6-5-4-এর দিকে কিন্তু আমাদের দল বদলের জন্য আমরা ওই সময়টা কিন্তু আন্দোলনও করেছি, যা সত্যি কথা। সালাউদ্দিন ভাই আসার পর অ্যাটলিস্ট এটা করেছে যে আমরা লিগগুলি প্রপার খেলতে পারছি, যেটা করেছে সেটা আমরা মিথ্যে বলবো না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দল দেখেন, জাতীয় দল আমরা তেমন কোনো রেজাল্ট পাইনি, বাট কিছু রেজাল্টও আছে। 2010 আমরা এসএ গেম চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ছেলেরা আন্ডার-20 চ্যাম্পিয়ন হয়েছে কিছু কিছু। বাট যেটা হচ্ছে একটা স্ট্রং জাতীয় দল কিন্তু সে মানে কনসিস্টেন্সিভাবে দেখাতে পারেনি, যেটা উচিত ছিল। তো এন্ড অফ দ্য ডে আসলে আমার কাছে মনে হয় যে মানুষজন, আমরা যারা সমর্থক বা আমরা যারা প্লেয়ার বা সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে জাতীয় দলের রেজাল্টটাই কিন্তু মেইন ফোকাস করে। বাংলা সব পৃথিবীর সব জায়গাতেই জাতীয় দলের রেজাল্ট ভালো, দ্যাট মিনস আপনার দেশের ফুটবল একটা ভালো লাইনে আছে। আপনার যেটা বলছেন যে সেইটা করতে হলে কিন্তু আপনাকে পাইপলাইনে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে, যে কারণে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট লেভেল বলেন, গ্রাসরুট লেভেল বলেন, পাইনিয়ার লিগ বলেন, এইগুলিকে কিন্তু আপনাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। নাম কাওয়াজতে করলেই হবে না। আমরা জানি আমাদের দেশে কীভাবে পাইনিয়ার লিগ হয়, আমাদের সেকেন্ড ডিভিশন কী হয়, যার কোনো ভ্যালুলেস, মানে ওখান থেকে কোনো কোয়ালিটি প্লেয়ার আসে না, জাস্ট করার জন্য করি। বাট এইগুলি আমার কাছে মনে হয় যে প্রপারভাবে হ্যান্ডেল করা উচিত যারা আসবে আর কি। এবং আপনি যেটা বলছেন যে তরফদার রুহুল আমিন ভাই জেলা ফুটবল নিয়ে কাজ করেছে, হ্যাঁ ট্রু, বাট শুধু কাজ করলে হবে না, ওখানে আসলে লিগটা প্রপার হচ্ছে কিনা এবং ওই লিগ থেকে আপনি আসলে বেনিফিটটা কী পাচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। লিগ আমি করতেই পারি, লিগ আমি আমার ডিস্ট্রিক্টে করলাম, বাট সেখান থেকে আউটফিট কিছুই আসলো না, ওইটা হবে না। আমার কাছে মনে হয় যে এইগুলি এই কাউন্সিলিং করে এবং এইগুলি যারা আসলে দেখভাল করবে তাদেরকে আসলে ভালো একটা দায়িত্ব দেওয়া উচিত যে আপনারা এখান থেকে যাতে প্লেয়ার বের হয়, এবং সেই প্লেয়ার বের হইলে হবে না, কোয়ালিটি প্লেয়ার। দেখেন আমাদের জাতীয় দল এখন কলাপস করছে কেন? বিকজ আমাদের কোয়ালিটি প্লেয়ারের অভাব। দু একজন প্লেয়ার ছাড়া কিন্তু জাতীয় দলে ডেলিভার দেওয়ার মতো কিন্তু তেমন কোনো প্লেয়ার নেই। সুতরাং আমি বলবো যে ভাইয়া, যদি আপনি ফুটবল ফেডারেশনের দায়িত্বে নেন, আপনার সব দিকগুলিই কিন্তু বিবেচনা করতে হবে, একটা রোড ম্যাপ তৈরি করতে হবে অ্যাটলিস্ট 5 ইয়ার্সের। আমি আরেকটু বলতে চাই, সেটা হলো দেখেন আমাদের আন্ডার-20 দলটা চ্যাম্পিয়ন হয়, সেখানে কিন্তু সো মেনি কোয়ালিটি প্লেয়ার আছে। আপনি তাদেরকে ঘিরেই 5 বছর একটা প্ল্যান হাতে নেন, দেখবেন আপনার জাতীয় দলটা অ্যাটলিস্ট একটা ভালো জায়গায় যাবে। ঘরোয়া ফুটবলটা যেহেতু কনসিস্টেন্সি হচ্ছে, সেটার স্ট্যান্ডার্ডটা আপনাকে বাড়াতে হবে। সুতরাং আমি বলতে চাই বিএফএফে কাজ করার কিন্তু অনেক জায়গা রয়েছে। আমি শুরুতেই যেটা বলেছি যে আপনি যদি কাজগুলি সম্পর্কে প্রপার না জানেন, দেন কিন্তু আপনার কাজ করতে সমস্যা হবে। আমি মনে করি আপনারা যেই প্রেসিডেন্ট হোক আমাদের কোনো সমস্যা নেই, বাট আপনাদের কাজগুলি জেনে আসতে হবে। এমএলএ ভাই, একটা অভিযোগ আসতে পারে কিনা, সেটা একটা আশঙ্কার জায়গা তৈরি হয় কিনা, সেটা হচ্ছে সাইফ স্পোর্টিং দেশের প্রথম কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তারা দল নিয়েছে এবং বেশ ভালো, তাদের দ্বারাই আসলে প্রথম কর্পোরেট শক্তি দেশের ফুটবলের আগমন। 2020 সালে যখন তরফদার রুহুল আমিন সাহেব তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, এটা আমরা ধরে নিতেই পারি হয়তো বা কোনো প্রেশারাইজড ওয়েতে তিনি সরে নিয়েছেন বা এরকম কোনো কিছু। এরপর সাইফ স্পোর্টিংও চলে গেল। তো আলটিমেটলি এরকম কোনো অভিযোগ কি আসতে পারে কিনা আগামীতে, যে ওই যে যখন তার সম্ভাবনাটা চলে গেল যে প্রেসিডেন্টশিপ আর পাচ্ছেন না, তখন সাইফ স্পোর্টিংও চলে গেল, এই জায়গা নিয়ে কোনো অভিযোগ কি আসতে পারে? না, এটা তো যেহেতু তার একটা ক্লাব ছিল, তার কোম্পানি নামে একটা ক্লাব ছিল, কর্পোরেট ক্লাব ছিল, সেটা থাকাতে কিন্তু যেটা হয়েছে যে প্লেয়ার উপকৃত হয়েছে, দেশের ফুটবল একটা আসলে প্যাটার্ন খুঁজে পেয়েছিল। তো ওইটা যখন চলে গেছে, অনেক প্লেয়ারাই কিন্তু আসলে তখন ডাইভার্ট হচ্ছে অন্য ক্লাবের দিকে। আপনি যদি দেখেন এবছর কিন্তু বড় দুইটা ক্লাব খেলেনি, অনেক প্লেয়ার কিন্তু খেলা ছেড়ে দিয়েছে। আমি অনেস্টলি, আপনি জানেন না, জাতীয় দলের বেশ কিছু প্লেয়ার, আমি নামই বলি, মতিন, জনি, রেজার মতো ইম্পর্টেন্ট প্লেয়ার যারা আরও 4-5 বছর দেশকে সার্ভিস দিতে পারে, তারা কিন্তু এবছর খেলাই ছেড়ে দিয়েছে। শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীর দলটাও হওয়ার কথা ছিল না, সেই দলটাও আমি আর মামুন দায়িত্ব নিয়ে কিছু প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশন করেছি। যেটা হয় যে ক্লাব থাকলে কিন্তু আপনার প্লেয়াররা থাকবে, প্লেয়ার থাকলে ফুটবল ফেডারেশন থাকবে। এন্ড অফ দ্য ডে কিন্তু আমি মনে করি যে ফুটবল ফেডারেশনটা কিন্তু প্লেয়ারদের জন্য, প্লেয়াররা যদি না খেলতে পারে, তারা যদি না থাকে, ফুটবল ফেডারেশন তো থাকার কোনো দরকার নেই। তো আপনি যেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ক্লাবগুলি থাকার অবশ্যই দরকার ছিল। এটা হয়তো আমিন ভাই কেন করেছে আমি জানি না, এটা তার ইন্টারনাল ব্যাপার। বাট সাইফ স্পোর্টিং ক্লাব কিন্তু আমাদের দেশে একটা জনপ্রিয়তা তৈরি করে ফেলেছিল। ক্লাবটা থাকলে এতদিন হয়তো বসুন্ধরা কিংসের লেভেলে তারা চলে যেত, এবং তারাই কিন্তু আসলে বাংলাদেশের প্রথম কর্পোরেট ক্লাব, যারা কিনা তাদের দেখেই কিন্তু পরে বসুন্ধরা কিংসও কিন্তু ইনভলভমেন্ট হয়েছে। সো কর্পোরেট ক্লাবগুলি যত বেশি আসবে, তত কিন্তু ফাইন্যান্স হবে, তত কিন্তু প্লেয়ার উপকৃত হবে এবং খেলার কম্পিটিশনটা আসবে। সুতরাং আমি মনে করি যে যেহেতু আমিন ভাই আবার বলছে সে নির্বাচন করবে এবং ফুটবলে সে আসতেছে, আমার কাছে তার রিকোয়েস্ট থাকবে, সাইফ পাওয়ার স্পোর্টিং ক্লাব আছে, সে চিটং আবাহনীকে এতদিন দেখভাল করেছে, এই দুই ক্লাবগুলিকে যেন সে রান করায়। এমএলএ ভাই, সর্বশেষ 30 সেকেন্ডের মতো সময় বাকি আছে, একজন সাবেক অধিনায়ক হিসেবে এই জায়গাটা, অর্থাৎ ক্লাবগুলো টিকে থাকা
পেশাদার লিগটা ঠিকঠাক মতো হওয়া, এই জায়গায় পৃষ্ঠপোষক যারা আছেন, কর্পোরেট কোম্পানি যারা আছেন, তাদের কাছে আপনি কোনো আহ্বান জানাবেন কিনা? অবশ্যই দেখেন, এবছর তো অলরেডি 2টা ক্লাব কিন্তু সামি ভাই খেলেনি, অনেক জি। প্লেয়াররা কিন্তু সংকটে পড়ে গেছে। শেষ সময় চিরং আভনি আমরা রেজিস্ট্রেশনদের প্লেয়ারদের এখন পর্যন্ত কোনো স্পন্সরশিপ জোগাড় করতে পারিনি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। অবশ্যই দেখেন, কর্পোরেট হাউসরা যদি ফাইন্যান্স না করে, স্পন্সরশিপ না করে, ক্লাবগুলি কিন্তু অসহায় হয়ে পড়ে। শুধু নট অনলি চট্টগ্রাম হবে না, আরও অনেক ক্লাবই কিন্তু এবছর আপনি জানেন যে তারা খেলতেই চাচ্ছিল না, শেষ সময় কিন্তু তারা খেলেছে। সুতরাং আমি বলবো যে স্পন্সরশিপ প্রতিষ্ঠান, কর্পোরেট হাউসগুলি যদি ফুটবলের পাশে থাকে, আমি মনে করি যে আমাদের দেশের ফুটবল অবশ্যই মানুষের ভালোবাসার ফুটবল, সেটা একদিন আমার কাছে মনে হয় যে একটা বড় উচ্চ লেভেলে চলে যাবে।